বর্ধমানে অভিযোগ উঠছে যে স্ট্রং রুমে যথেষ্ট নিরাপত্তার অভাব রয়েছে। বিজেপি প্রার্থী একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি স্ট্রং রুমের দেওয়াল বেয়ে ছাদে উঠছেন। সেই ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে দড়ি বেয়ে স্ট্রং রুমের ছাদে ওঠার ছবি সামনে এনে বিজেপি প্রার্থী অভিযোগ তুলছেন যে স্ট্রং রুমে যথেষ্ট পরিমাণ নিরাপত্তার অভাব রয়েছে। গণনার ঘরগুলিতে এসি লাগানোর এবং সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে। অভিযোগের পর এমনটাই প্রতিক্রিয়া জেলা নির্বাচন দপ্তর। কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি। কমল কৃষ্ণ, ঠিক কি অভিযোগ উঠছে, কি ঘটেছিল? দেখো সুকন্যা, তোমাকে প্রথমেই দেখায় এইটাই হচ্ছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটাই হচ্ছে গণনা কেন্দ্র এবং এখানে স্ট্রং রুম আছে। বর্ধমান উত্তর বিধানসভার যে 5টা বিধানসভা, সেই 5টা বিধানসভার গণনা এখানেই হবে। ভাতার, আউসগ্রাম, গলসি, বর্ধমান উত্তর এবং বর্ধমান দক্ষিণ। এবং গতকাল রাত্রিবেলাতে বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী তিনি একটি ভিডিও দেখান এবং সেই ভিডিওতে তিনি যেটা দেখাচ্ছেন যে এক গণনা কেন্দ্রের ওপরে একজন দড়ি বেয়ে উঠছে এবং ছাদের মধ্যে একজন আছে। এবং এইটা দেখেই কিন্তু তারপরে তিনি প্রশ্ন তোলেন নিরাপত্তা নিয়ে। এবং এই সঞ্জয় দাস, যিনি বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী, বর্তমানে তিনি গণনা কেন্দ্রের সামনে আছে এবং কথা বলবো তার সাথে। কি নিয়ে প্রশ্ন, কি নিরাপত্তার অভাব বোধ করছে? দেখুন, পরশু দিনকে যখন ইভিএম ব্যালট এলো সকাল সন্ধ্যে 6:30টার সময়, সেদিন থেকেই আমি এখানে আছি। গতকালে কি সেদিন থেকেই যা মানে এখানে পরিস্থিতি আমি বুঝছিলাম যে এখানে একটা গরমিল হতে পারে। কারণ হচ্ছে এখানকার যিনি এখন বর্তমান বিধায়ক নিশীথ মালিক, খোকন দাস সব ওপারে দলবল নিয়ে যেভাবে রাস্তায় গ্যাঞ্জাম করছে, এই গ্যাঞ্জামের পরিপ্রেক্ষিতে ওরা যে ঢুকছে না ভেতরে তার কোনো গ্যারান্টি নেই। একদম স্বভাবতই তোমাকে আজকে দেখাবো যে বর্তমানের যে কি নিরাপত্তার ছবিটা। দেখো এই গেট, মূল গেট, এই গেটে কিন্তু সশস্ত্র রাজ্য পুলিশের নিরাপত্তা, একদম তারা সর্বসময়ের জন্য আছেন। এবং এখান দিয়ে যেই ঢুকতে পারবে তাকে কিন্তু পুরোপুরিভাবে আই কার্ড নিয়ে আসতে হবে এবং সচিত্র পরিচয়পত্র। তারপর এখানে মেটাল ডিটেক্টর বসানো আছে এবং সেখানে তার পরীক্ষা হবে, তারপরে কিন্তু ভেতরে ঢোকার ছাড়পত্র মিলবে। ধন্যবাদ কমল কৃষ্ণ। এই কেন্দ্রের স্ট্রং রুমের বাইরে বিজেপির পক্ষ থেকেও বিক্ষোভ দেখানো হয়। স্ট্রং রুম দেখতে যাওয়া শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী তিনি ক্ষোভ প্রকাশ করেন। এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের বাইরের ছবিটা ঠিক কি রকম, আরো বিস্তারিত দেখাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, দেখাও আমাদের সেই ছবি। দেখো, এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের ঠিক বাইরে আমরা রয়েছি। ছবিটা গতকাল যেটা দেখেছি এখনও কিন্তু অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ দুজনের তরফ থেকেই কিন্তু আধিকারিকদের এখানে ডিপ্লয় করা হয়েছে। আমাদের ক্যামেরা পার্সন শান্তনু দত্ত যে ছবি দেখাচ্ছে, দেখো সেন্ট্রাল ফোর্সের যারা অফিসিয়ালস তারা রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা শুধু এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনের জায়গা নয়, এখান থেকে সামনে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এনআইএসের যে মেন গেট, সেই যে রাস্তা তার বাদিকটা পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে। দেখো, এই ধরনের প্রায় 8 থেকে 9 ফুট উচ্চতার ব্যারিকেড করা হয়েছে যাতে কোনোভাবে কেউ ভেতরে না ঢুকতে পারেন। এই ধরনের ব্যারিকেড রয়েছে এবং ব্যারিকেডের ওপারেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন। আমি ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো দেখানোর জন্য জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন। আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র দুটোর মাঝামাঝি জায়গায় রয়েছি। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কাউন্টিংয়ের ক্ষেত্রে। উত্তর কলকাতার শ্যামপুকুর, তার সঙ্গে কাশীপুর, বেলগাছিয়া, এর পাশাপাশি মানিকতলা এবং বেলেঘাটা এই কেন্দ্রের কাউন্টিং আছে। এবং এই উত্তরের যে কেন্দ্রগুলো রয়েছে তার যে স্ট্রং রুম, সেটাই কিন্তু এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম লাগোয়া যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সেখানে করা হয়েছে। কিছুক্ষণ আগেই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাজা তিনি ভেতরে এলেন এবং এই মুহূর্তে তিনি ভেতরে গেছেন। গতকালই আমরা দেখেছি নির্বাচন কমিশনের তরফ থেকে কুপন করে দেওয়া হয়েছে যে এখানে সিসিটিভি যারা সার্ভিলেন্স করবেন তারা যে রাজনৈতিক দলের হয়ে যাচ্ছেন সর্বাধিক 10 জন যেতে পারবেন এবং প্রত্যেকের কাছে একটা কার্ড থাকবে। সেই কার্ড গতকাল ইলেকশন কমিশনের তরফ থেকে করা হয়। কিন্তু গতকালই পুলিশ আধিকারিকরা বলেছিলেন যে এখানে পুরো জায়গাটায় কোনো বাইরের প্রচুর রাজনৈতিক দলের সমর্থকরা চলে আসতে পারেন, একটা অন্যরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। ঠিক সেই কারণেই পুলিশ আশেপাশে পুরো জোন কিন্তু নো পার্কিং এবং এখানে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। এবং যেহেতু এটা কাউন্টিং স্টেশন এবং স্ট্রং রুম সংলগ্ন এরিয়া, ঠিক সেই কারণেই কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা এই
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সংলগ্ন জায়গায় করা হয়েছে এবং সেই একই ছবি প্রায় 10-12 ফুটের গার্ডরেল, তার সামনে সেন্ট্রাল ফোর্স, ভেতরে কলকাতা পুলিশ। কিছুক্ষণ আগে শশী পাজা তিনি যখন ভেতরে ঢুকতে গেলেন আমরা দেখলাম কেন্দ্রীয় বাহিনী তাকেও আটকেছিলেন। পরে কলকাতা পুলিশের আধিকারিকরা এসে তার পরিচয় এবং প্রার্থী বলার পর তাকে কেন্দ্রীয় বাহিনী ছাড়লেন। এরকমই আঁটো নিরাপত্তার ছবি কিন্তু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে দেখতে পাওয়া যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।